কিংবদন্তি চলচ্চিত্র শিল্পী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়, আপনার সহজাত অভিনয় শৈলী, নিখুঁত কমিক টাইমিং এবং গভীর আবেগ ঘন চরিত্রের রূপায়ণ বাঙালি দর্শকের হৃদয়ে আপনাকে চিরস্থায়ী করে রেখেছে। বরেণ্য অভিনেতা ও কবি শ্রী নিমাই ঘোষ মহোদয়ের সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার অভিনয় শৈলী বিস্মিত করেছে বাংলা ছায়াছবির দর্শককে। ভিন্নধর্মী বাচনভঙ্গি, দেহভঙ্গিমায় জীবন্ত করে তুলেছেন কত জটিল চরিত্র অনায়াস দক্ষতায়। বরণীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব ও অভিনেতা শ্রী বিপ্লব চট্টোপাধ্যায় মহোদয়ের সমীপে শ্রদ্ধাভাজন সুধী, বিগত 5 দশকেরও বেশি সময় ধরে আপনি আপনার অসাধারণ অভিনয় প্রতিভা, সুতীব্র ব্যক্তিত্ব এবং অনবদ্য বাচনভঙ্গি দিয়ে বাংলা চলচ্চিত্র, থিয়েটার ও দূরদর্শনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অমিত প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীমতী অলকা গাঙ্গুলি মহোদয়া সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার তীব্র রসবোধ সম্পন্ন, প্রাঞ্জল, অভিব্যক্তিময়, পরিমিত, স্বতঃস্ফূর্ত অভিনয় দীর্ঘ সময় জুড়ে মোহিত করেছে বাংলা চলচ্চিত্র প্রেমী দর্শকদের। শ্রদ্ধাভাজন সুধী, বিগত 5 দশকেরও বেশি সময় ধরে আপনি আপনার অসাধারণ অভিনয় প্রতিভা, গুরুগম্ভীর কণ্ঠস্বর এবং শক্তিশালী ব্যক্তিত্ব দিয়ে বাংলা চলচ্চিত্র, নাট্য জগৎ ও দূরদর্শনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সর্বজন সমাদৃত অভিনেত্রী শ্রীমতী মিতা চট্টোপাধ্যায় মহোদয়া সমীপে শ্রদ্ধাভাজন সুধী, প্রায় 1940 সাল থেকে শুরু করে সুদীর্ঘ সময় ধরে আপনি আপনার অনন্য প্রতিভা দিয়ে বাংলার দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছেন। দীপ্তিময়ী অনন্য অভিনেত্রী শ্রীমতী অলকানন্দা রায় ব্যানার্জি সমীপে শ্রদ্ধাভাজন সুধী, চরিত্র চিত্রণে আপনার অননুকরণীয় ব্যক্তিত্ব, মনীষা, প্রতিভার বিচ্ছুরণে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। বরণীয় অভিনেতা শ্রী ধীমান চক্রবর্তী মহোদয় সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার অভিনয় প্রতিভার ইন্দ্রজালে মোহিত হয়েছে বাংলা চলচ্চিত্রের অসংখ্য দর্শকবৃন্দ। নির্মল হাস্যরস কিংবা গভীর মর্মবেদনা, যে কোনো মানবিক অনুভূতি প্রকাশে আপনার পারদর্শিতা অপরিমেয়। আপনার প্রাঞ্জল মধুময় উপস্থিতি সমৃদ্ধ করেছে চলচ্চিত্র শিল্পকে। কমেডি কিংবা ট্র্যাজেডি, সব ক্ষেত্রেই আপনি পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন অসামান্য স্বতঃস্ফূর্ততায়। মঞ্চ অভিনয় শুরু স্টার থিয়েটারে, এরপর রংমহল, বিশ্বরূপা, বিজন থিয়েটারে নিরন্তর অভিনয়ের দীপ্তি বিচ্ছুরিত হয়েছে প্রতিভাশালী অভিনেতাদের সান্নিধ্যেই। সম্মান জানানো হবে আমাদের এই কিংবদন্তি শিল্পীদের। যে মানুষগুলি এখানে বসে আছেন তাদের সময়টা বা তারা যে সময় কাজ শুরু করেছেন বা তার আগের যে গল্পগুলো, সেগুলো কোথাও রূপকথার থেকে কোথাও কম কিছু নয়, এবং সেগুলো জানার আগ্রহ যেরকম সাধারণ মানুষের আছে আমাদেরও আছে। আমার প্রথম ছবি হচ্ছে মানিকদার সীমাবদ্ধ, তো একটা ছোট্ট চরিত্র করেছিলাম। তো মানিকদার কাছে পৌঁছানো খুব মুশকিল ছিল। আমি একটা অফিসে চাকরি করতাম, সেখানে একটা টেলিফোন ডাইরেক্টরি ঘাঁটতে ঘাঁটতে মানিকদার ফোন নাম্বারটা পেলাম। আমি ফোন করে বললাম যে আমার নাম দীপঙ্কর দে, আমি এরকম
গ্রান্ট অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করি, তো আমি আপনার ছবিতে একটা অভিনয় করতে চাই। এবং তো উনি বললেন না 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 না, কিছু কোনো রোল টোল নেই, সব হয়ে গেছে। কেন তবু একবার দেখা করার সুযোগটা দিন। কি জানি কি দয়া মায়া হলো, বললেন ঠিক আছে কালকে সকালে এসো। পরের দিন সকালবেলা গেলাম স্যুটটাই পরে টোরে, তো আমাকে দেখে দরজাটা, উনি নিজেই দরজা খুলতেন, দরজাটা খুলে বললেন আচ্ছা কি চাই কেন এসছেন? যে আপনি কালকে আমাকে ফোনে বললেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এসে ভেতরে বসলাম, চাটা খাবেন? কেন হ্যাঁ খাবো। ভাবলাম এই সুযোগে যদি একটু বেশিক্ষণ থাকা যায়। তো আমি দেখছি উনি খাতায় কথা বলছেন আর খাতায় স্কেচ করছেন, মানে আমার মুখটা বোধহয় স্কেচ করছেন। খানিকক্ষণ বাদে বললেন যে এটা ঠিক আছে, একটা ছোট রোল আছে, চলবে? কেন ছোট রোল কি বলছেন, আপনার ছবিতে কাজ করার সুযোগ পাবো, এটাই তো আমার কাছে অনেক। ঠিক আছে, প্রোডাকশন ম্যানেজার আপনাকে ডেট দিয়ে দেবে, আপনি সিলেক্টেড। এই হচ্ছে প্রথম দিনের গল্প আমার। ধন্যবাদ। তুমি একটি বিশেষ প্রোগ্রামে গিয়েও নাকি এই কিছুদিন আগেও বলেছিলে যে তোমার এখনো বিয়ে করার ইচ্ছে আছে। তো নিশ্চয়ই আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে। ব্যাস, না আমার বিয়ে করার ইচ্ছে থাকবে না কেন? ঠিক। আমার তো বিয়ে হয়নি। আমি 3-4 বছর। এর থেকে জোরে হাততালি আমার এটা এই উত্তরে একটা জোরে হাততালি হওয়া উচিত। জীবনে ভালো মন্দ সবই দেখেছি, আর হেঁটেছি, শুধু ভেবেছি আর হেঁটেছি। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেছি, আলোর রাস্তা দিয়ে হেঁটেছি। আজকে হাঁটতে হাঁটতে এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা দিয়ে তৈরি। বড্ড বেশি একক হয়ে পড়েছি, কিন্তু সেই একক থেকে এক গোষ্ঠীভুক্ত হলাম এই ফোরামের মাধ্যমেই, এই প্রজন্মের মাধ্যমে। এর থেকে বড় পাওয়া আর আমার মনে হয় কিচ্ছু নেই। আমার মনে হয় আজকে এখানে যারা আছেন, আমারও প্রায় 40 বছরের বেশি হয়ে গেছে। আসলে আমি যেটা এদের সঙ্গে যিশুকে এবং আবিরকে বলেছিলাম একটু কথা বলতে, আজকে আমরা যারা কাজ করি, কেউ নিজেকে তারকা বলি, কেউ নিজেকে স্টার বলি, কিন্তু তার জন্য একটা সিস্টেম আছে। একটা সিস্টেম মানে তার পেছনে প্রচুর মানুষ কাজ করেন, তার সঙ্গে প্রচুর মানুষ কাজ করেন, প্রফেশনাল টিম আছে। কিন্তু এই মানুষগুলো যখন কাজ শুরু করেছিলেন, একটু ভেবে দেখুন, কিচ্ছু ছিল না। কিন্তু তারা শুধু তাদের বিশ্বাস নিয়ে আজকে তারা তাদের মতন আমাদের এখানে এক ঝাঁক তারকা বসে আছেন, যারা না থাকলে কিন্তু এই বাংলা সিনেমায় আমরা আজকে এখানে কাজ করতে পারতাম না। এটা এর আগেও আমরা করেছি, বাট আমি আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে বলবো এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, এনার প্রত্যেকেই জানেন যে আমার সঙ্গে এদের একটা অসম্ভব যোগাযোগ আছে। কিন্তু আমি এটা বিশেষ করে বলছি যে আবির আছে, যিশু আছে, তারপরে আর একটা প্রজন্ম আসছে। আজকের এই সন্ধ্যাটা আমার কাছে মনে হচ্ছে একটা ঐতিহাসিক সন্ধ্যা, যেটা পরবর্তী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই অনুষ্ঠানটা, এই পার্টিকুলার এই যে পুরো অনুষ্ঠানটা এবং এদের যে এক একটা কথা, শব্দ, এটা আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি সবার হয়ে ধন্যবাদ জানাবো, সবার হয়ে। আসছে বছর, আসছে বছর, আসছে বছর।